प्राप्यते स्थानं तद्योगी रूपी गम्यते एकं सांख्यं च যোগं च यः पश्यति स पश्यति। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। গীতা 5:5। ঠাকুর বলছেন বালিশ ও তার খোলটি, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না। দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর বলছেন, ঠাকুর উদাহরণ দিচ্ছেন বালিশ ও তার খোলটি, দেহ আর দেহি। এই যে আমাদের এই দেহ, প্রিয় দেহ, যেটাকে নিয়ে আমরা সকাল থেকে রাত্রির অবধি ভাবছি কি করব, কি না করব, কোন পোশাক পরব, কি খাবো, এই দেহ, এর ভিতরে কে আছে? দেহি, অর্থাৎ সে আত্মা বিরাজমান, সে আত্মা। ঠাকুর স্পষ্টই বলছেন দেহ বিনশ্বর, থাকিবে না। এ আমাদের যত প্রিয় দেহই হোক, যত ধনী ঘরেই আমাদের জন্ম হোক, মুকেশ আম্বানি, টাটা, বিড়লা, যত বড় বড় আছে, বিল গেটস, সবার দেহ কিন্তু নষ্ট হয়ে যাবে। দেহ বিনশ্বর, দেহ নষ্ট হয়ে যায়। মারা গেলে কি হয়? দেহকে তো মানুষ পুড়িয়ে দেয়, তার মানে দেহ চিরকাল থাকবে না। ঠাকুর বলছেন দেহ বিনশ্বর, থাকিবে না। দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। এই যে দেহ, এটা তো নষ্ট হয়ে যাবে। এই দেহের মধ্যে, আপনার আমার দেহের মধ্যে কে আছে? সে ঈশ্বর বাস করছেন, সে ভগবান। ঠাকুর বলছেন দেহের আমরা এত ছবি তুলি কি হবে? বরঞ্চ যে দেহি বাস করে আছে, যে আত্মা, তার সন্ধান করো, তাকে খোঁজো, তাকে নিয়ে আনন্দ করো। দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান আমাদের হৃদয়ের মধ্যে বাস করছেন আমরা যেন তারই পূজা করতে পারি। সে ভগবান কোথায় বাস করছেন? সমস্ত দরিদ্র নরনারায়ণ, আর্ত পীড়িত, দুঃখী, অভাবী, যারা রোগ শোকে জর্জরিত, তাদের মধ্যে আছেন। যখন আমরা বলি শিবজ্ঞানে জীবসেবা, তার মানেটা কি? সেই সমস্ত দরিদ্র হতভাগ্য মানুষকে যখন আমরা অন্ন দিচ্ছি, বস্ত্র দিচ্ছি, একটু বাসস্থান দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, ধর্মদান দিচ্ছি, এই গরমকাল কিছু না হোক একটু জল, একটু বাতাসা দিচ্ছি, আশপাশে মানুষের মধ্য দিয়ে যাচ্ছে, সেটাই হবে আমাদের প্রকৃত মানুষের মধ্যে ভগবান আছে, সেই ভগবানের পূজা করছি। আমরা ভগবানকে কত বড় মিষ্টি দিচ্ছি, কি করছি, ভগবানের তাতে ইন্টারেস্ট থাকে না। মানুষের জীবনে তখনই পরিপূর্ণতা আসে, মানুষ জীবনে তখনই খুশি হয়, সুখী হয়, যখন মানুষ হয়ে মানুষের পূজা করে। যখন মানুষ হয়ে তার নিচের স্তরের প্রাণী, জীবজন্তুদের সেবা পূজা করে, তখনই কিন্তু ভগবান সেই পূজা কিন্তু গ্রহণ করে। সেখানে কোনো জাতি, ভেদ, ধর্ম কোনো কিচ্ছু থাকবে না। আমার খুব ভালো লাগে সেই কর্মঠ মানুষগুলোকে, যারা দিনরাত পরিশ্রম করে। আমি যখন ট্রেনে বাসে উঠি, যদি দেখি খুব কর্মঠ মানুষ, তাদেরকে আমার খুব শ্রদ্ধা হয়। যে কেউ মেল ফিমেল, আমি তাদের পাশে বসি, যে দেখো মানুষ কত পরিশ্রম করেছে। এদের পাশে যখন বসি একটা ফিল হয় এনারা কত পরিশ্রম করে, কতটা নিজের শরীর মনকে এই সংসারের পিছনে দেন, সৎভাবে পরিশ্রম করে, অন্য কিছু উদ্দেশ্য না। এবং এই যে বলে না দিন আনতে পান্তা ফুরোয়, একটা কি কথা আছে, এনারা খুব সৎভাবে কিন্তু টাকা পয়সা রোজগার করে। দেখবেন যারা খুব সৎ মানুষ হয় সংসারে, তাদের কিন্তু রোগ ভোগ, জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু খুব কম আসে। যারা অসৎ মানুষ হয় তাদের টাকা পয়সা, মামলা মোকদ্দমা, ঠাকুর নিজেই বলছেন ডাক্তার, অসুখ বিসুখ এগুলোই কিন্তু বেরিয়ে যায়। এজন্য বারবার বলা হয় যে তোমার যে অর্থ, টাকা, সেটাকে তুমি কিছুটা দান ধ্যান করো, তাহলে কিন্তু এই সমস্ত বিপদ আপদ যাবতীয় যা কিছু আছে এগুলো কিন্তু কেটে যায়। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন, তিনি বলিতেছেন তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। দেখুন, একটু আগেই আমরা